আপনার রোগী তো মারা গেছে রাত 9টার দিকে, এখন বাজে 12টা। আপনি এভাবে লাশ সামনে নিয়ে এখনো বসে আছেন, অসহ্য। রাগ করেন না মা, বিপদে পড়ছি, একটু দয়া করুন। আপনাকে দয়া করলে আমার চাকরিটা হারাতে হবে। লাশ নিয়ে আপনি এক্ষুনি বাইরে যান। এই আন্ধারের মধ্যে আমি কই যাব মা? কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? আপনার সাথে কেউ নেই? না গো মা। আপনার বাড়ি কোথায়? বাড়ি এইখান থেকে 3 মাইল দূরে, ওই মধুমতি নদী পার হইয়া কালনা গেলাম। কাঁচা রাস্তা, রিক্সা, ভ্যান ছাড়া কিচ্ছু চলে না। এখন তো রাত, কিছুই পাবো না। কিন্তু তাই বলে আপনি এভাবে লাশ নিয়ে এখানে বসে থাকতে পারেন না। আপনি কয়ে দেন মা, কি করণের আছে আমার? আপনার সাথে কোনো মোবাইল আছে? না গো মা। আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন বা গ্রামবাসী কারো ফোন নম্বর বলতে পারবেন? আমি তো ওইসবের কিছু বুঝি না মা। আর এই বুড়া হয়েছি তো মনেও রাখতে পারি না কিছু। মহা মুশকিলে পড়া গেল। আপনাকে নিয়ে যে এখন আমি কি করি? কি করবে আপনি গো? আর কি করণের আছে? তা করণের তো আপনারা করছে। জলজান্ত মানুষটা ফটফট করে কথা কইতে ছিল, খালি একটু বুকের মধ্যে বেদনা ছিল, অসহ্য বেদনা। নিয়ে আসলাম, আপনারা তারে লইয়া গেলেন ওই ঘরে। আমি কাঁদতে আসলাম, আমারে কইল, কান্দলেন মা, কাঁদো না, কাঁদো না, আমি ভালো হইয়া ফিরে আসবো। ফিরে আসছে, কিন্তু কথাবার্তা নাই। লাশ মানুষটা আমারে ফাঁকি দিয়া চলে গেছে গো। ঠিক আছে, আপনি কাঁদবেন না। আমি দেখি বড় স্যারকে বলে কিছু করা যায় কিনা। একটা মাত্রই তো রাত, আপনি বসুন, আমি দেখছি কি করা যায়। শুনেন, আপনার মায়ের বয়স হয়েছে তো, এখন কিন্তু এরকম অসুখ বিসুখের মধ্যে দিয়ে চলবে, যত্ন নিতে হবে। সন্তান হয়েছেন তো, মার প্রতি কিন্তু অনেক কর্তব্য। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, ফাইলটা নিয়ে যান, আর কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে আসবেন। হ্যালো, হ্যাঁ ফোন দিছি না? না না, আচ্ছা মার অবস্থা কি? ঘুমাইছে? প্রেশারটা মাপছিলাম? ঠিক আছে, ঘুমা, সমস্যা নেই। ভালো করে ঘুম হলে সকালে যাওয়া ঠিক হয়ে গেছে। আর তুমি কি করছো? না না, আমি তো এই মাত্র ওয়ার্ড থেকে আসলাম, না এখন খাইনি। আর খাচ্ছি তো, আমি এখনই খাবো। এই যে খাবার সামনে আছে, আমি এখনই খাচ্ছি। তাহলে ফোনটা রাখো, বলবেন। মানে স্যার বলছিলাম কি, আপনি এখনো খাননি বুঝি? না না, খাইনি তো, কোনো সমস্যা নেই। আপনি বলুন, কোনো রোগের সমস্যা হয়েছে? না না স্যার, তেমন কিছু না। তাহলে আজ রাত 9টার দিকে 210 নম্বর ওয়ার্ডে যিনি মারা গেলেন, মুমিন উদ্দিন, বয়স 87, হার্ট অ্যাটাকে মারা গেছে। কি বলুন, আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারলাম না। কেন, তাকে নিয়ে কিছু হয়েছে? ওনার স্ত্রী লাশ নিয়ে হাসপাতালের বারান্দায় বসে আছেন। সে কি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ আসেনি? না স্যার,
আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে। ঝামেলা? আপনার এমনটা মনে হচ্ছে কেন সিস্টার? একজন মানুষ মারা গেল, অথচ তার কোনো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এমনকি কোনো গ্রামবাসী এলো না। ব্যাপারটা কি সন্দেহজনক নয় স্যার? হ্যাঁ, চিন্তার বিষয়। আচ্ছা, এখন কটা বাজে? 12:07। তার মানে মমিনুদ্দিনের মৃত্যুর 3 ঘন্টা পার হতে চলছে, এখনো কেউ আসেনি। আচ্ছা সিস্টার, এমনও তো হতে পারে যে তার মৃত্যুর খবর এখনো কেউ জানে না, তার ছেলে মেয়ে কিংবা আত্মীয় স্বজন। হতে পারে স্যার, অনেক কিছুই। আমার দায়িত্ব আপনাকে জানানো, তাই জানালাম। আপনি যেটা ভালো বুঝবেন করবেন। আমি এখন যাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া শেষ করে মহিলার সাথে কথা বলবো, আপনি আসুন। ওকে স্যার। সারাটা জীবন কানি টানা বলদের লাল খালি কাম করে গেছে, মাথার কাম পায়ে বেলায়া খালি হাঁটাহাঁটি করছে এই সংসার বাড়ানোর জন্য। পুতেরা ভালো থাকবো, সুখে থাকবো, নিজের কষ্ট কিচ্ছু মনে হয় নাই আপনার। এই জমি জিরাত ঘর বাড়ি সব হারাইছেন, ওলাগো সুখে এক পোলারে বিদেশ পাঠাইছেন, আরেক পোলারে ব্যবসা ধরাইয়া দিতেন। ঘরের মধ্যে দালান তুলছেন, বউ নিয়া পুতেরা ভালো থাকবো, আরামে থাকবো, নিজের জান্ডারে আরাম দেন নাই কোনদিন, পেট পুড়ে খান নাই, তাহা দিছি উঠাইয়া রাখছেন পুতের জন্যে। ভাবছিলেন পুরা কালে পোলারা মাথায় তুলে রাখবো, রাজার মতো থাকবেন সিংহাসনে বসে। হায় রে কপাল, সিংহাসনে থাকতে পারলেন না, রাজার মতো হইলেন না, প্রজাও হইলেন না, হইলেন পথের ফকির। আপনি আপনি খুব চালাক, খুব চালাক। আপনি আমারে এই দোজকের মধ্যে রেখে চলে গেছেন। কেন কেন? আমি কি অপরাধ করছি? ও বুঝছি বুঝছি, আমি আমার পোলা ঘরে ভালো শিক্ষা দিতে পারি নাই, মানুষ করতে পারি নাই, সেই জন্যে। হায়রে পুত্রে, এই পুত্রেরা এখন কাউনের খোটা দেয়, অসুখ হইলে ওষুধ কিনা দিব খোটা দেয়, ভাতের থালা কাইরা নিয়ে যায় সামনে থেকে পুতের বউয়েরা, পরের মাইয়া ঝাড়ু নিয়া মারতে আসে। হায় রে কপাল রে, এই কপাল, এই কপাল। নারী সেরা ধন, 10 মাস 10 দিন পেটে ধরছি, আপনি রাতের পর রাত জাগছেন এই পোলা গোলাই। কই গেল মায়া? আহারে মায়া রে, এই সংসার, এই ঘর, এই দুয়ার এখনই ছেড়ে যাইতে পারি না, মায়া লাগে মায়া। কই যাব?
এই সন্তান ঘরে ফালাইয়া কই যাব? তারা কষ্ট দিতে পারে, আমরা বাপ মা হইয়া কেমনে কষ্ট দেব? আমি জানি আপনি কত কষ্ট পাইছেন, কত অপমান সহ্য করছেন। এই কষ্ট নিয়ে আপনি চলে গেলেন। আমরা বাবা, আমরা আমার পোলা পায়ের হাজার কষ্ট দিলেও আমরা কোনদিন বন্ধ দিই না। চাই তারা ভালো থাকুক, সুখে থাকুক। আপনি ওর উপর মনে কষ্ট নিয়ে আপনি মাফ করে মাফ করে দিয়ে আপনার মনে মাফ করে দিয়ে শান্তিতে ঘুমান। দুনিয়াতে এই মানুষটা ছাড়া আমার আর কেউ আপন নাই। আপনি এই মানুষটাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। আল্লাহ আপনার ভালো করবো। আমি অনেক দোয়া করি। সব আল্লাহর ইচ্ছা, আমরা উসিলা মাত্র, আমরা সাধ্য মতো চেষ্টা করব। আপনার শান্ত হয়ে বসেন, আল্লাহরে ডাকেন, তিনি চাইলে সব করতে পারেন। জি বসেন, হ্যাঁ বসেন। স্যার আমাকে ডেকেছিলেন? জি সিস্টার, আপনি একটু কষ্ট করে এই এটা 200 টাকা ছিল, রাখুন। এটা আপনি ওয়ার্ড বয় সবাইকে দিয়ে একটা রাতের খাবারের ব্যবস্থা করেন। আপনার খাবারে কি কোনো ময়লা পড়েছে স্যার? না না, আমার খাবার ঠিক আছে, আপনি খাবারটা আনান। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি শফিককে বলছি। চোখেতে শাড়ি আসমান রে, ললাটে আন্ধার তিলক, বুকেতে মরা গাঙের খেদ, জীবন গাথা দুঃখের শ্লোক, বুকেতে মরা গাঙের খেদ, জীবন গাথা দুঃখের শ্লোক। মা, মা এটাকে মা অনেক রাত হয়ে গেছে, আপনার জন্য খাবার আনছি, একটু মুখে দেন। আপনি ভুল করতেছেন। আমি তো আপনার মা না, ডাক্তার সাহেব। না মা, আমি মোটেও ভুল করতেছি না। আপনি ভুল করতেছেন। আমার 2 ছেলে, একটা ওই দুবাই শহরে থাকে আর আরেকজন কামরুল
এই গ্রামে আমাকে লগে থাকে, ব্যবসা করে, অনেক বড় ব্যবসা। দুবাই থেকে টাকা পাঠায়, তার শ্বশুর বাড়িতে দালান উঠাইছে ওইখানে। আর কামরুল ওর লগে আমরা থাকলে কি হবো, খাবন লইয়া খুব খোটা দেয়, বাতের তালা সামনের থেকে নিয়ে যায়, বুঝছেন? আমরা বাপ মা অনেক অপমান সহ্য করছি, আর বাঁচতে ইচ্ছা করে না, বাঁচতে ইচ্ছা করে না। মা, আপনি মনে করেন আমি আপনার আরেক ছেলে? না না, এইটা হতে পারে না। কেন হতে পারে না? মায়ের কি কোনো জাত থাকে? মা তো সবার মা, মায়ের কাছে সব ছেলে ছেলে। এটা আমারে কি কথা শুনলে ডাক্তার সাহেব? সত্যি তো মায়ের কি কোনো জাত থাকে? থাকে না, মায়ের কাছে সব ছেলে তার ছেলে। মা, আপনার জন্য খাবার আনছি, একটু মুখে দেন। না, এই খাওয়া আমি খাইতে পারবো না, এই খাওয়া আমি খাইতে পারবো না। এই মানুষটা এই খাওয়ার জন্য কত অপমান মাথায় নিয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। মা, না, আপনি যদি না খান। এই কষ্ট আমি 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 খাইতে পারবো না। মা, আপনি না খেলে আপনার শরীর খারাপ করবে। আর শরীর, এই শরীর দিয়ে আর কি হইব? এই জীবন রাখতে মন চায় না। জানেন ডাক্তার সাহেব, এই পোলা ঘরে মানুষ করতে কত না কষ্ট করছে। সেই রক্ত, নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করে, বাপ মায়ের লগে বেইমানি করে। কি হইব বাচ্চা থেকে? আর বাঁচনের একটু ইচ্ছা নাই, বাঁচতে চাই না। তিনি তো মরে গিয়ে বাঁচছেন, আমার আপনার শাস্তি শেষ হয় নাই। আমার এই শাস্তি ভোগ করতে হইব। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না ডাক্তার সাহেব। একটু খান। খাবার গলা দিয়ে নামবো না, থালা সামনে রেখা আমি খাইতে পারবো না, খাইতে পারবো না, খাইতে পারবো না। ব্যথাটা কি খুব বাড়ছে? কতদিন কইছি যে ভারী জিনিস তুইল না, তুমি কথা শোনো না। এখন কত কত কষ্ট পাইতেছো কত? রান্না করলে খাওয়ান আসবো কোথেকে? বৌমা, বৌমা, কামড় লাগবে কখন? ওনারে দিয়ে আপনার কি দরকার? ওর আমার এই মাজা ব্যথাটা বাড়তেছে, খুব কষ্ট পাইতেছে। মাজায় ব্যথা বাড়ছে তো ডাক্তারের কাছে নিয়ে যান। উনি কি ডাক্তার নাকি? ডাক্তার কাছে নিয়ে যাবো, আমার তো টাকা পয়সা নাই। ওনার কাছে কোনো টাকা পয়সা নাই। ওনার কাছে যে টাকা ছিল তা দিয়ে ধান কিনে ফেলাইছে। এখন সিজন চলতেছে, এখন ধান কিনবো না তো কবে কিনবো? আর কয়েক মাস বাদেই ধানের দাম দ্বিগুণ বাড়বো। আপনারা কি চান না যে আপনার পোলা ব্যবসায় লাভ করুক? আমি চাইবো না কেন, কিন্তু কথার ভিতরে কিন্তু লাগায়েন না তো আব্বা। ব্যথা বাড়ছে, দাঁতে দাঁত দিয়ে চাইপা চুপ করে থাকতে করেন, একদম ব্যথা কমে যাবে। আর তাতে যদি মন না সারে,
ওই সালাম হুজুরের কাছ থেকে একটু পানি পড়াই না দেন, চোখের পলকে ব্যথা ভালো হয়ে যাবে। আমারে মাত্র 200 টাকা দাও বৌমা। আমার কাছে 200 টাকা কেন? কোনো বিষ খাওয়ারও পয়সা নাই। আর আপনি আপনার পোলারে চিনেন না, সে কি আমার কাছে কোনো টাকা পয়সা রাখে? কথা বাড়ায়েন না কামরুলের বাপ, চুপ করে থাকেন। এখন যাও, 2টা খাইতে পাইতেছেন, এরপর সেইটাও বন্ধ হয়ে যাইব। আপনি এত বড় কথা কইতে পারলেন? কথা তো আর মিশা কয় নাই। ও, আপনিও তাহলে ওই দলে ভিড়ে গেছেন? দলে ভেড়ানোর কি আছে, আশা কথা তো কইলাম। এখন থেকে আপনাদের খাওয়া দাওয়া বন্ধ। আপনার পোলা বাড়িতে আসুক, আমি অহন থেকে কোনো দানা পানি খামু না। এর একটা বিহিত না হওয়া পর্যন্ত আপনাদেরও খাওয়া দাওয়া বন্ধ, আমারও খাওয়া দাওয়া বন্ধ। আপনার পোলা বাড়িতে আও, তারপর দেখাইতেছি মজা। জমিতে রাত সব লেখা দিয়া এখন ভুলের মাসুল দিতেছেন। প্যারের ফোলা এরকম বদলা যাবে, এটা কি ভাবতে পারছিলাম? এই ফোলাদের প্যাটে নিয়া তুমি যে কষ্ট সহ্য করে আসতেছিলে, আর একটু কষ্ট সহ্য করো, আমি তো ওষুধ নিয়ে আসতেছি। টাকা পাইবেন কই? এই মোমিনুদ্দিন রে একটা এই গ্রামের লোকেরা মান্য করতো, এখন তো সে মোমিনুদ্দিন নাই, মরে গেছে। এখন হয়েছে কি ফকির মোমিনুদ্দিন। এখন লোকের কাছে হাত পাততে আমার শরম লাগে। তুমি দাঁতে দাঁত চাইবে, একটু কষ্ট সহ্য করো, দেখি আমি ওষুধ নিয়ে আসতে পারি কিনা। আমি আসতেছি। কামাল, তোমার ভাবি কদিন ধরে খুব অসুস্থ, ডাক্তার না দেখালে চলে না। তো তোমার কাছে কিছু টাকা হবে, মানে ধার নেবো, তাড়াতাড়িতে দিয়ে দেবো তোমার। $500 হলেও চলতো আমার। আমার দাদা কেমন আছে? আমি কেমন আছি না জিগাইয়া কেন আসছি? তার মানে তোমার বৌদি তো খুব অসুস্থ, শয্যাশায়ী, মাজার ব্যথা, খুব কষ্ট পাইতেছে, চিকিৎসা করানো দরকার। আমার হাতে তো টাকা নাই, তাই এই আংটিটা তুইয়া আমার যদি কিছু টাকা দাও, বন্ধক ধরতে পারো, আমি তাড়াতাড়িতে ছাড়াই নেব। কত টাকা লাগবে দাদা? 5 হলেই চলবো। দাদা আরে 500 টাকা দাও, 2000 টাকা লাগবে না। বুঝার পারছি। আচ্ছা দেখি আংটিটা দেখি। অনেক পুরানা, একেবারে খাঁটি সোনা। আমার বিয়ার আংটি। বিয়ের আংটি বন্ধ করে রাখবেন দাদা? না রেখে উপায় কি? তোমার বৌদি কষ্ট পাইতেছে, আমি কি আংটি দিয়ে পানি খাবো? আংটিটা রাখলা না আমার? না দাদা, আপনার ওই আংটি আমি নিবার পারব না, আমার ভগবান অভিশাপ দিব। আমি অনেক মানুষের কাছে গেছি, কিন্তু কেউ তো নিবার চায় না। তুমি যদি এখন না নাও, তাহলে আমি এখন কি করো? দাদা এই টাকাটা রাইখা দেন, আপনার কাছে এই 2000 টাকা রাইখা দেন, দিবার পারলে দিয়ে, আর না দিলেও কোনো সমস্যা নেই। এটা তুমি কি কইতেছ আমার? ঠিকই কইতেছি দাদা। দাদা আপনার মনে আছে এই দোকান করার সময় আপনি আমার 10,000 টাকা দিছিলেন? টাকাটাই বড় ছিল না, আপনি যে সাহস আমারে দিছিলেন, এই সাহসের বলে আমি বউ বাচ্চা নিয়ে খায় পরে বেঁচে আছি। দাদা
আবার বাপ নাই, আপনি আমার বাপের লা। যদি কোনো দরকার হয় তাহলে এই পোলাটারে কয়ে কাইন্দেন না দাদা, তাড়াতাড়ি ওষুধ দিয়ে বাড়ির যান, বৌদি ব্যথা কষ্ট পাইতেছে। হায় রে ভাগ্য, সবকিছু থাইকাও মানুষটার আজ কিচ্ছু নাই। তোমারে কতদিন ধরে কইতেছি তুমি একটু আশাভাবি গো বাড়ি যাও, আমার কথা কানেই তুলতেছো না। এখন কি একটু যাইবা? এত রাইতে? আরে রাত তো বেশি হয় নাই, তুমি গেলেই পারো, যাও না। আচ্ছা কাল যাবো না। তুমি কিন্তু খুব তাল বাহানা করতো। আরে পাগল, রাগ করো না, কাল দোকানে আসানোর সময় ঘুরে আসুন না। ইস, আরে এটা কি এলো? কি হয়েছে? কি জানি এটা চুলকাইতেছে রে, কাছে এসে দেখো তো দেখো তো দেখো তো দেখো তো। ছাড়ো ছাড়ো কইতেছি, তুমি কিন্তু দিন দিন খুব নির্লজ্জ হয়ে যেতেছো, ছাড়ো। আরে নিজের বউরে জড়ায় ধরছি, এখানে নির্লজ্জের কি আছে? হ্যাঁ, পিড়িতে একেবারে উতলাইয়ে পড়তেছে এই বুড়া বয়সে, ছাড়ো। আরে বুড়া হইলাম কেমনে, এখনো পোলা পানি হইল না। পোলাপান হয় নাই তো কি হয়েছে? হইব হইব, কবে হইব? আরে বাবা, আজ না হয় কাল হইব। অহন থেকে আমাদের পোলাপানের জন্য ভবিষ্যতে চিন্তা করতে হইব। বেশি বেশি টাকা পয়সা খরচ করন যাইব না, অনেক টাকা পয়সা জমাইতে হইব। আরে সংসারের যা খরচ হয় তা তো হইবই, তো হিসাব নিকাশ কইরা কি হইব? আছে, হিসাব নিকাশের অনেক কিছু বাকি আছে। আরে পাগল, জমি জিরাত থেকে যে ফসল পায় তাদের তো সারা বছর চলে যায়, ব্যবসা তো করি নাম মাত্র। তারপরেও তোমার ভবিষ্যতের কথা ভাবন লাগবো না? আচ্ছা, আজ খালি তুমি ভবিষ্যৎ ভবিষ্যৎ করতেছো কেন? বিষয়টা কি? আছে, একটা খুশির খবর আছে। সুখবর? কি খবর? আমার মনে হইতেছে কি আমি মা আর তুমি বাবা হইতে যাইতেছো। আরে ও কি, এটা তো বিরাট খুশির খবর, আগে দাও না কেন? আগে দিলে তুমি কি করতা? ঢাকঢোল পিটাইয়ে কি গ্রামের মানুষরা জানাইতা, আর তুমি বুঝি দেই দেই করে নাচতা? আরে আনন্দের খবরে নাচলে অসুবিধা কি? হ্যাঁ, আমার তো সত্যি নাচতে ইচ্ছা করতেছে, মন খুলে গান গাইবার ইচ্ছা করতেছে। সত্যি? তাহলে ঠিক আছে, তুমি তাহলে গান গাও আর নাচো, আমি বসে বসে দেখি। কই নড়াচড়া তো করতেছে না। কখনো কি নাড়াচাড়া করানোর সময় হয়েছে? বোঝো না। কামরুল, তোর লগে কথা ছিল বাপ, একটু শুনে যাস তো। আরে বুইরা ডাকনের সময় পাইল না। আইতাছি। যাও তাড়াতাড়ি শুই না হো, টাকার লেগে মনে ডাক্তার লাগছে। বুইরা তো আবার টাকা ছাড়া কিছু চেনে না। যাও যেই শুই না হো। বুইরার যন্ত্রণায় আর বাঁচলাম না, দাঁড়াও। যাও। মাঝে আমি কামরুল না? আদাব কাকা, কেমন আছো? ভালো বাপ। তোমার আম্মাই কেমন আছে? আমার আবার কি হইল? আমি তো কিচ্ছু জানি না। যাও গা, যা আবার হয়েছে। কিছু কি ভাবতাছো বাপ? না কাকা, আছে, আম্মা তো ভালোই আছে। ও, ওষুধ খাওয়ার পর মাজা ব্যথা বুঝি কমে গেছে না? হ্যাঁ হ কাকা, হ। ইয়ে কাকা, ইয়ে মানে আমার একটু তাড়া আছে, আমি এখন আসি। বাবা, তারা তো আমারও আছে। হ্যাঁ, তোমার দোকানটা বড়, আমার দোকানটা ছোট, বেশি সময় নেব না, কিন্তু কথাগুলো কওয়া যে খুব জরুরি বাবা। ও আচ্ছা, কোন কাকা? বাপ মায়ের কষ্ট দিও না, ভগবান এগুলো সহ্য করে না। কাকা, জ্ঞানের কথা আমার আর কোয়েন না, অনেক শুনছি। এই জ্ঞানের কথা শুনতে আমার আর ভালো লাগে না। যদি জরুরি কোনো কথা থাকে সেইটা কর।
হইলেন একটা গল্প কই বাপ। এটা আমি আমার বাপের কাছ থেকে শুনছি। মুঘল সম্রাট বাবরের কথা তো শুনছ, গল্পটা তারে নিয়ে। সম্রাট বাবর তার ছেলে হুমায়ুনকে খুব ভালোবাসতেন। একদিন হুমায়ুন অসুস্থ হয়ে পড়লে আল্লাহর কাছে সম্রাট বাবর ফরিয়াদ করলেন তার জীবনের বিনিময়ে যেন তার ছেলেকে সুস্থ করে দেয় আল্লাহ তাআলা। আল্লাহ তার কথা রাখলেন, হুমায়ুন সুস্থ হয়ে গেল আর বাবর অসুস্থ হয়ে মরে গেল। এ নিয়ে তো একটা কবিতাও আছে, মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার ক্ষয়, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। পরনে কবিতাটা আমরা তো পড়ছি, তোমাকে তো পড়ার কথা। কি মানুষের ঘরে কি পোলা জন্মেছে, বুঝবো সবাই একদিন বুঝবো, কিন্তু তখন আর সময় থাকবো না। কামরুল, বুকে বেদনায় বড় কষ্ট পাইতেছি বাপ, একজন ডাক্তারের কাছে নিয়ে যাবি? আমার সময় নাই আব্বা, আমি দোকান নিয়ে মেলা ঝামেলায় আছি। তাহলে তো কটা টাকা দিয়ে যা, তোর মা আর আমি যাবো না। আব্বা আমার কাছে টাকাও নাই। টাকা নাই, সময় নেই, এটা কি কইতাছিস? যা কইতাছি হাসা কইতাছি। বুড়া বাপ মার লগে এমন করিস না বাপ, তোরাই তো আমাদের হাতের লাঠি, তাই না? তোরা না দেখলে আমরা অসহায় যাবো কোন, যাবো কই? তো কই যাবা, আমি কেমনে কমু? হ্যাঁ, তোমার বড় বলা আছে না? সে তো বিদেশে। তো বিদেশে তো কি হয়েছে? হ্যাঁ, তার বউয়ের কাছে যে বিদেশ থেকে কাড়ি কাড়ি টাকা পাঠায়, তার বউ করেটা কি? তার বউ কি করে সেটা আমি জানবো কেমনে বাপ? উফ, জমি জিরাত বেচা তুমি বিদেশে পাঠাইলা, সে তোমার দায় নিব না? সব দায় আমার। তোরও তো ব্যবসার লেগে তো জমি জিরাত পাইছি, আমি টাকা দিছি না? না দিলে লোকে তোমারে মন্দ কইতো, কিন্তু ভালা ভালা জমিগুলো তো দিছো সব তোমার বড় পোলারে। হ্যাঁ, আর আমারে দিছো যত জংলা আর অনাবধি জমি। গ্রামের সকলের ডাইকা তোকে দুজনের সমান ভাগে ভাগ করে দিছি, এখন এই কথা কস, তখন কিছু কস নাই কেন? হ্যাঁ, কিন্তু তুমি আমারে ঠকাইছো আব্বা। আমি বাপ হইয়া পোলারে ঠকামু, এটা কি কথা কইলি? হ্যাঁ, হ্যাঁ ঠকাইছো, আর এখন বাপ মার দোহাই দিয়া ঘাড়ের উপর বইসা বইসা গিলতাছো। খাওয়ান নিয়া তুই আমারে খোটা দিতে পারলি? হ্যাঁ, কেন পারুম না? কেন? এতদিন মুখে তালা লাগাই আসিলাম, কিন্তু এখন আর তোমাদের নিয়ে আমি পারতাছি না। কান্দের বোঝা হইয়া গেলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বোঝা হইয়া গেছো। বাপ পোলা মিলে আপনারা কি শুরু করলেন? হ্যাঁ, মানুষে শুনলে কি কইব? কি কইব? আরে গ্রামের ব্যাপক মানুষ জানে আমি খারাপ, আমি আর কাউরে ডরাই না। তোমরা সব জায়গায় কয়ে বেড়াইছো আমি খাওন দিই না, ওষুধ দিই না, তোমাদের দেখাশোনা করি না। কি কও নাই? আমি তো বাবা কাউরে কিছু কই নাই। তুমি কও নাই, কিন্তু আমার বাপে তো কইছে। কি আপনি কইছেন? হ্যাঁ কইছি, তারা আমারে খাওয়ান নিয়া খোটা দেয়, তারা আমার ওষুধ না কিনে দিয়া চলে যায়, চিকিৎসা করে না, অথচ এখনো এই বাড়ির সম্পত্তি আমার। সম্পত্তি তোমার না, এই সম্পত্তি আমার, এই বাড়িও আমার। আমি চাইলে এখনই তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে পারি। এই দেশে আইন আছে না, আমি আদালতে যাবো, তোর জেলের ভাত খাওয়াবো। কি এত বড় কথা? আমি এখনই তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে পারি। আর এখানে একদণ্ড থাকবো না,
বাড়ি বিষাক্ত হয়ে গেছে, পরিবেশ বিষাক্ত হয়ে গেছে। হাজারা বেগম, চলো আমাকে দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাই। আল্লাহ দুনিয়া কোথাও কি আমাকে এতটুকু থাকবো না? চলো, আর না, আর না। নারী সেরা ধন, নারী সেরা ধন। তোরা বাপ মা হইয়া বদুয়া কোনদিন কেউ দেয় না। সুখে থাকবো। নকশি কাঁথার ঝাঁঝরা বুকে মুগ্ধ তারি আলপনা, মন পিঞ্জিরায় রঙের খেলা, চন্দ্র শোভার কল্পনা। কেউ দেখে না পাড় ভাঙা ঢেউ রে, পোড়া কষ্টের নুনাশোক, বুকেতে মরা গাঙের খেদ, জীবন গাথা দুঃখের শ্লোক। মোদি, দাদা, বৌমা, ও বৌমা, কি বাড়িতে আছো? অনেক দূর হাইটে আইছি তো মা, খুব চেষ্টা পাইছি। এক গ্লাস জল নিয়ে আসো। আচ্ছা, আনতেছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বৌমা, একটা কথা কই, কেউ জল খাইতে চাইলে খালি জল দিতে হয় না, সঙ্গে একটা বাতাসা, নাহলে একটু গুড়, নাহলে ঘরে যা থাকে তাই দিতে হয়। এটা আমাকে পূর্বপুরুষের রীতিনীতি, অনেক দিন থেকে চলে আসছে। আচ্ছা কাকা, তাইলে আমি আপনার জন্য এখন বিস্কুট নিয়ে আই। না না, এখন আর কিছু লাগবে না। তুমি আমার কাছের মানুষ, আপন ভাইবে কথাগুলো কইলাম, কিছু মনে করো না। হ্যাঁ, কাকা চা খাইবেন? না বৌমা, রাতের বেলা চা খাইলে আমার আবার ঘুম আসে না। বৌমা, দাদা বৌদিরই দেখতেছি না, বাড়িতে নাই? তারা তো বড় আপাগের বাড়ি বেড়াইতে গেছেন। বেড়াইতে গেছে? কবে? আমারই তো কিছু কয়ে গেল না। আজ সকালেই গেছেন, আপনারে হয়তো কয়ে যাইতে ভুলে গেছে, বয়স হইছে না। ইয়ে, তো কবে আইবো, মানে আইবো কবে কিছু কইছে? ওই 2-4 দিনের ভিতরে চলে আইব। এই দেখো, আমি আবার দাদা বৌদির লেগে বাজার থেকে ফলমূল কিনে আনলাম। না কাকা, ওইগুলো আপনি নিয়ে যান। এই রাখো, 2 দিন পর তো আইবো, রেখে দাও, তখন খাইতে পারবো, বুঝবো না। ওই কবে আসে না আসে তাই। দাদা বৌদির আসতে দেরি হইলে তোমরা খাই ফেলাবা। কারো উদ্দেশ্যে কোনো কিছু আইনা ফিরে নিয়ে গেলে গৃহস্থের অমঙ্গল হয় রে মা। আচ্ছা মারে, আমি তাহলে উঠি। এই দাদা বৌদি যখন আইবো কাউরি দিয়ে আমার খবর দিও, আমি এসে দেখা করে যাবো। আচ্ছা কাকা, আপনি আবার আইসেন। আচ্ছা।
না, আমার কিচ্ছু ভাল লাগতেছে না, কোনো কাজে মন বসতেছে না। কি যে করি, তোমরা আমি কই খুঁজুম, কই পামু? আম্মা, আম্মা গো, তোমরা আমি কই পামু? চাচা, চাচা, আমার আব্বারে কি এই পথে যাইতে দেখছেন? হবা যান, তোমার বাপ জান রে কালকে সকালে 8টা স্ট্যান্ডের দিকে যাইতে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, লগে কি আমার মায়ে আসছিল? আসিল। তোমার বাপের শরীরটা বেশি ভালো না। কেন, কিছু হয়েছে নাকি? চাচা, তাকে পাইতাছি না চাচা। পাইবা কেমনে? রাগ করে বাড়ি থেকে বাইরেছে, তাই না? ও চাচা, বুড়া বাপ মা বাড়ি থেকে গেছে, তোমরা বাইসা গেছো, তাই না? তোমরা তো তাই চাইতে। ভুল করছি চাচা, ভুল করছি। বাপ মা কি ধন বুঝলো না, বুঝবা যে সময় থাকবো না তখন বুঝবা। যাও, খুশ করো, হাত পাও দইরে মাপ চাও। এই করিম ভাই, হ্যাঁ, তুমি কি স্টেশন থেকে আইতাছো? হ, কিছু কইবা? না মানে, এই তুমি কি আমার আব্বা আম্মারে দেখছো? না তো, সারাদিন তো স্টেশনে ছিলাম, চোখে পড়লো না। কেন, কিছু হয়েছে নাকি? না মানে, আব্বা আম্মারে হঠাৎ খুঁজে পাইতেছি না, তাই খুঁজতেছিলাম। তুমি বাজারে যাও, ওখানে পাইলেও পাইতে পারো। আমি যাই দেখলাম। অমরদা, ও রসে, বয় আইতেছি। দিনকাল কেমন করতেছো দাদা? দিনকাল ভালো যাইতেছে না রে ভাই, বাজার একেবারে আগুন, সব জিনিসের দাম বাড়তি, মনটাও খারাপ। কেন মন খারাপ কেন? সংসারের ঝামেলা রে ভাই, আর সংসারের উপর তো মন চায় না। একখান কথা শুনছো নাকি? হ্যাঁ, বাজারে দোকানদারি করি, একখান কেন 1000 খান কথা কানে আসে। তুমি কোন কথা কইবা চাও? কাকা কাকি নাকি নিখোঁজ? তুমি কোন কাকা কাকির কথা কইতেছো? কামরুলের বাপ মায়। তুমি এই কথা জানলা কি? বাজারে কানা ঘুষা হইতেছে, গ্যারাম সুদ্ধা জানে, তুমি জানো না দাদা? আরে দূর, এইসব তো গুজব, গুজবে কান দিও না। এই তো সেদিন আমি কামরুলের বাড়িতে গেছিলাম, কামরুলের বউ কইল যে ওর শ্বশুর শাশুড়ি নাকি ইমরুলের বউর বাড়িতে বেড়াইতে গেছে। কামরুলের বউ তোমার মিছা কথা কইছে? কেন মিছা কথা কইব কেন? আমার এই মিছা কথা কইয়া তার লাভটা কি? আরে ঘটনাটা চাপা দিবার চাইছিল, পারে নাই কেন? মনে হইতেছে এর মধ্যে কোনো কিন্তু আছে। আমার এই ঘটনাটা খুইলা কত ভাই? আরে হুনো, কামরুলের সাথে নাকি কাকার কথা কাটাকাটি হয়েছে, কামরুল নাকি মারবারও চাইছিল, তাই রাগ করে কাকা বাড়ি থেকে চলে গেছে। কই গেছে কেউ জানে না। আমি বাজারে দোকানদারি করি, আর এত বড় একটা ঘটনা আমি শুনতে পারলাম না। কাকা কাকি যদি বাড়ি ছেড়ে চলে যেয়ে থাকে, তাহলে তো এটা খুবই চিন্তার কথা। আরো চিন্তার কথা হইল যে তা করে খুঁজে না পাওয়া। না না, এটা হইবার পারে না। কই যাবে দাদা আসল ঘটনা জানতে? এই ভর দুপুর বেলা তুমি কই যাও এই খাখা রোদের মধ্যে? দাদা বৌদির এই খারাপ সময় আমি চুপ করে বসে থাকুন? আমি যাই কামরুল বাড়িতে, কামরুলের কাছ থেকে আসল ঘটনাটা জেনে আসি। বাইরে তুই একটু বয় আমার দোকানে, এই আমি 10 মিনিটের মধ্যে চলে যাব। আমার কাম আছে দাদা, আমি কামে যাব না, আমার কাম করতে হবে না। একটু বয় না, আমি এই যাবো আর
রমিশা, রমিশা, তুমি আইছো? কই আছিলা তুমি? দিন গেল রাত গেল, অহন তুমি আইলা। আমি যে কি ভয় পাইছিলাম, দুই চৌকের পাতে এক করতে পারি নাই। দুই হাত তুইলা খালি আল্লাহরে বলাইছি, বাপের বাড়ি ভাইয়ের কাছে খবরও পাঠাইছি। তোমার লিগে না রামপুরা মাজারে আমি মানত করছি। কি হয়েছে কথা কও না কেন তুমি? কি হয়েছে কথা কও। পানি খাও। আচ্ছা আমি পানি নিয়ে আইতেছি। পানি খাও, আস্তে আস্তে খাও, গলায় বাঁধবো তো, আস্তে খাও। কামরুল, কামরুল, এই মাসে যা কইতাছে তাকে হাসা কিরে? চুপ করে আসোস কেন? আমার কথার উত্তর দে। দেখেন কাকা, উনি এই মাত্র বাড়িতে আইছে, একদিন এক রাত পরে। আপনি ওনার সাথে ধমকায়ে কথা কবেন না, উচ্চ স্বরে কথা কইবেন না। মিথ্যাবাদী মায়া, চুপ, একদম চুপ। আমি তোমার লগে কথা কইতেছি না, আমি কথা কইতেছি কামরুলের লগে। তুমি এর ভিতরে ফরন করবার কেন? উনি আমার স্বামী। কইছে না কথা কইবা না? আমার মাথায় রাগ উঠলে আমি যা কিছু করবার পারি। তুমি মেয়া মানুষ বলা আমার কাছ থেকে মাপ পাইবা না। এই সংসারটা ছিল বেহেস্তেল্লা, হাসি খুশিতে ভরা। তুমি আউনের পর থেকে দোজক বানায় ফেলছো, সবকিছু নিজের করতে চাইছো, ভবিষ্যৎ গোছাইতে চাইছো। আপনি কিন্তু কাকা খুব বাড়াবাড়ি করতেছেন। চুপ! কাকা একদম বাড়াবাড়ি করতেছে না। কাকা যা কইতাছে হাসা কইতাছে। এই 3 বছরে আমি যা কইতে পারি নাই, কাকা সেই কথা কইতাছে। আমি প্রথম থেকে যদি এসব কইতে পারতাম, হাসা কথা কইতে পারতাম, তাইলে আজকে আমার জীবনেরও কাল বৈশাখের মতো ঝড় হইতো না। শেষে কিনা তুমিও আবার একদম চুপ। তোমার মতো বউরে, বৌবার মুখে দেখি কথা ফুটছে। এই কথাগুলো যদি আগে কইতে পারতি রে বাপ, তাহলে তোর আজকের এই দিন দেখার লাগতো। মা বাবা যে কি ধন তা তোরা বুঝবার পারস নাই, চিনবার পারস নাই। এই ফেরেস্তার লাহান মানুষগুলারে বুঝবার পারবি যখন তোরাও মা বাপ হবি, তখন বুঝবার পারবি। অন্যায় করছি কাকা, পাপ করছি। এখন কি করুম তাই কর। এখন গল্প কইবা? গল্পটা আমার মাই কইত। এক বউ তার স্বামীর ভালোবাসার পরীক্ষা নিবার লেগে কইল, তুমি যদি আমারে খুব ভালোবাসো তাহলে তোমার মায়ের কোন জায়গাটা আমার উপহার দাও। ওই পোলায় ভালোবাসার পরীক্ষা দিবার লেগা মায়ের খুন কইলা তার কুলির জায়গাটা নিয়ে যাওয়ার সময় হোসুর খেয়ে পড়ে গেল। মায়ের কলিজা কান্দা কইল, ব্যথা পাইছ বা, কষ্ট হয়েছে। এই হইল মা। আর বাপের কথা কি কো? বাবুকে ভালোবাসার কথা বোঝা যায় না, মনের মধ্যে চাপা রাখে বাপ। মুখ দেখে কিছু বোঝা যায় না। কাকা, আমি অনেক ভুল করছি, অনেক গুনার কাম করছি। এই গুনার কোনো মাপ নাই। আপনি তো আমাকে বাপের লাহান, এখন সব বইলা কি করতে হইব সেইটা করেন, আমি সব করুম। আমরা অন্যায় করছি, জঘন্য পাপ করছি কাকা, আমারে মাফ করে দেন। আর আমরা এখন কি করুম সেইটা কর। মাফ করে নেন, আমি তো কেউ না বাপ। যাগো মনে কষ্ট দিছস তাগরে খুঁজে পাই কাকু কাছে মাফ। কই আছে, কেমন আছে, খাইয়া আছে না না খাইয়া আছে, তাও তো কেউ চল বাপ, আমরা এই গ্রামের সকলকে নিয়ে বৌদি আর দাদাকে খুঁজে আয় আয়, চল চল, দেরি করিস না। কাকা, আমিও যাবো।
মা, এখন আমরা কি করব? রাত তো প্রায় শেষ হয়ে গেছে। আপনি কি এখন গ্রামে ফিরে যাবেন, নাকি মানবিক কাজে যারা সহযোগিতা করে তাদের কাছে স্বামীর লাশ দিয়ে দিবেন, যারা আপনার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করে দিবে? না না, আমি তারে কারোর কাছে রেখে যাব না। তার ইচ্ছা ছিল তার মরণের পরে তার বাপ মায়ের কাছে যেন তারে কবর দেওয়া হয়। আমি আমি তারে আমাকে গ্রামে নিয়ে যাব, সেইখানে তার বাপ মায়ের কবরের পাশে তারে দাফন করণের ব্যবস্থা করব। আপনার ছেলেরা? ওরা বেবুজ, নাদান পোলাপান, ওরা ভুল করতে পারে, কিন্তু আমরা বাপ মা আমরা তো পারি না। আমরা কোনোদিন বাপ মা হইয়া বদদোয়া দিতে পারি না, তাকে উপরে মনে কষ্ট নিতে পারি না। আমি গ্রামে ফিরে যাব। আপনারা অনেক কষ্ট করছে, এখন আর একটু কষ্ট করেন, একটা ভ্যান গাড়ি ঠিক করে দেন, বলবেন যে লাশ যাবে কালনা গ্রাম, আমি ওনারে নিয়ে সেইখানেই চলে যাব। ওটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মা, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা, আপনি তো একা, আপনার সাথে তো কেউ নেই, আমি কি আপনার সাথে যাব? না বাবা, আপনারা এমনি অনেক কষ্ট করছেন, এখন শুধু একটা ভ্যান ঠিক করে দেন, বলেন যে লাশ যাবে কালনা গ্রাম, আমি যাইতে পারবো। উনি তো আসেনি আমার সাথে, কোনো অসুবিধা হবে না, আমি ঠিক যাইতে পারবো ওনারে নিয়ে। ঠিক আছে মা, আপনি যেটা বলবেন সেটাই হবে। সিস্টার, আসুন আমার সাথে। কামরুলের বাপ সারা রাত এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করছে, আর একটু ধৈর্য ধরে, একটু পরে আপনাদের নিয়ে আমি আমাকে গ্রামে ফিরে যাব, সেইখানে আপনি শান্তিতে ঘুমাইবেন সারাটা জীবন। অনেক কষ্ট করছে, আর কষ্ট করতে হবে না। এইবার আপনি চিরজীবনের জন্য, চিরদিনের জন্য শান্তিতে ঘুমাবেন, কেউ আপনার মনে কষ্ট দিব না, আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না। অনেক অনেক ভালো থাকবেন আপনি, কামরুলের মা, অনেক শান্তি থাকবে। চোখেতে শাড়ি আসমান রে, ললাটে আন্ধার তিলক,
বুকেতে মরা গাঙের খেদ জীবন গাথা দুঃখের শ্লোক বুকেতে মরা গাঙের খেদ জীবন গাথা দুঃখের শ্লোক নকশি কাথার ঝাঁঝরা বুকে মুগ্ধ তারি আলপনা মন পিঞ্জিরায় রঙের খেলা চন্দ্র শোভার কল্পনা কেউ দেখে না পাড় ভাঙা ঢেউ রে পোড়া কষ্টের নোনাশোক বুকেতে মরা গাঙের খেদ জীবন গাথা দুঃখের শ্লোক